পয়গাম, এখনো আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে যায়নি। শেখ হাসিনা তার 50 বছরের পাপের ফসল পেয়েছে। সে পালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ শেখ হাসিনাকে 1 ইঞ্চি মাটি ব্যবহার করার সুযোগ দেয়নি। সে আকাশে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। নরেন্দ্র মোদী, তুমি শেখ হাসিনাকে বাংলাদেশের চেয়ে অধিক প্রিয় মনে করেছিলে। 15 বছর ধরে তোমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলে। আমরা বলেছিলাম তোমরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নয়, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করো। তোমরা কূটনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে, বাংলাদেশের গণমানুষের রায়কে উপেক্ষা করে, এদেশের মানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতি বিধানগুলি প্রদর্শন করে বছরের পর বছর এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছ। আর নির্লজ্জভাবে একতরফাভাবে ভারত শেখ হাসিনাকে আশ্রয় লালন পালন করেছে। এখন সর্বশেষ ভারত তাকে নিয়ে সেখানে লালন পালন করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই যে হাজার হাজার মায়ের বুক খালি হলো, এই যে আমার সন্তানরা স্বপ্নতত্ত্বে শহীদ হলো, এই যে আমার ভাইয়েরা মিডিয়া বিদ্রোহের নামে তাদেরকে হত্যা করা হলো, এই যে আমার সন্তানদেরকে 2024 সালে তোমার গুন্ডালি হেলমেট নিয়ে হাতুড়ি নিয়ে গুলি করে হত্যা করলো, এই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করতে হবে। শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাজ গোড়াগাড় করাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা করতে ব্যর্থ হয়, এদেশের মানুষ বরদাস্ত করবে না। শেখ হাসিনা তার খুনি মন্ত্রী সভার সদস্যবর্গ এবং প্রশাসনকে আওয়ামীকরণকারী সকল দুর্নীতিবাজ খুনি প্রশাসনিক কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আর বিগত 15 বছর ধরে বাংলাদেশের মানুষকে খোকলা করে এদেশের অর্থনীতির ভিত খসিয়ে দিয়ে যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করতে হবে। এই দুটো হল অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সেই সঙ্গে পুলিশ সদস্য সহ অপরকে বলতে চাই, যারা আপনাদেরকে দলীয় সেনা বাহিনী হিসেবে ব্যবহার করেছিল, তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপিত হবে। বিগত 1 মাস আমরা দেখিয়েছি এদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম, অন্যান্য ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, মাদ্রাসার ছাত্ররা তাদের ঘুমকে হারাম করে দিয়ে সংখ্যালঘুদের মন্দির এবং জায়গা পাহারা দিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সবসময় জিগির তুলত সাম্প্রদায়িক সংঘাত, হিন্দু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন। কিন্তু বিগত 1 মাসে নট এ সিঙ্গেল পারসন, একজন সংখ্যালঘুর উপর কোন নির্যাতন বাংলাদেশে হয় না। এটা প্রমাণ হয় শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটক হয়। কাজেই এই শেখ হাসিনাহীন বাংলাদেশে, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে ইনশাআল্লাহ আর সংখ্যালঘু নির্যাতনের নাটক মঞ্চস্থ হবে না। সংখ্যালঘু ভাই বোনেরা, আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করুন, আপনার নিরাপত্তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করুন, আপনারা আপনাদের বাড়ি ঘরে অবস্থান করুন, আপনারা আপনাদের মন্দিরে, আপনাদের বাসায় যত ইচ্ছা তত মূর্তি রাখেন, আমাদের কোনো আপত্তি নাই। সেই মূর্তি আমরা ভাঙবো তো নাই, কাউকে ভাঙতে দেব না, আমরা পাহারাদারি করব। কিন্তু জনগণের ট্যাক্সের টাকা দিয়ে রাস্তার মোড়ে মোড়ে আপনার বাবার মূর্তি বসাবেন, শাহজালালের সন্তান না মানবে না।
বন্ধুগণ, আমি বলেছিলাম জনগণের টাকা দিয়ে পদ্মা সেতু বানিয়েছেন, ভালো কথা। 3 টাকা চুরি করে 1 টাকা সেতুর কাজে লাগিয়েছেন, তাও কথা। আবার সেই সেতুর উপরে আপনার বাবার মূর্তি বসাবেন, এদেশের মানুষ বলেন তিনি আমার বিরুদ্ধে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে জানিয়ে দিলেন, পুলিশ বাহিনীকে ব্যবহার করবেন, কারান্তরীণ করে বিনা বিচারে 3টি বছর আমাকে অবরুদ্ধ করে রাখলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আজ আমি জিজ্ঞাসা করতে চাই, সেদিন যদি আমাদের এই উপদেশ, যদি কারো বাপের কারো স্বামীর মূর্তি বানাতে চায়, নিজের ঘরে বানান। দেশের জনগণের পয়সা দিয়ে মুসলিম প্রধান দেশের জাতীয় স্থাপনায় কোথাও কারো কোনো ভাস্কর্য বরদাস্ত করা হবে না। আমরা আবারও বলছি, সংখ্যালঘুদের সব ধরনের নিরাপত্তার দায়িত্ব আমাদের। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে ভূমিকা পালন শুরু করতে পারেনি। এজন্য ইমাম সাহেবান সে জানতো এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে মোহাম্মদ ফারাক্কা ভেঙ্গে গড়িয়ে দেওয়া হবে। সে জানতো এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বরাদ্দ দিতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই শেখ হাসিনা 15 বছর ধরে শুধুমাত্র প্রতিশোধ আর বিভাজনের রাজনীতি করেছে। এই বিভাজনের বিরুদ্ধেই 2024 সালের আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে। 2024 সালের আগস্টের বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশা, সব রাজনৈতিক দল, ডান বাম সব এক কাতারে এসে বাংলাদেশের মানুষ অভূতপূর্ব একটি ঐক্য প্রতিষ্ঠা করেছিল। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি, আর 5ই আগস্টের বিপ্লব ছিল দেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি। বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে, ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি বিজয় অর্জন করেছে। কাজেই আজ নতুন স্বাধীনতা অর্জিত হওয়ার পর এর পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা, আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হল আল্লাহর প্রতিনিধিত্ব বলা খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা। আমাদের চূড়ান্ত লক্ষ্য, আমরা এই মাটিতে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম চলবে। খোদার আকাশ, খোদার জমিন, সর্বকায়েম, খোদার দিন, নসরুম বিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় সমাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আল্লাহ ইলাহা আলামিন রাব্বুল আলামিন, সকল শহীদদের শাহাদাতকে আপনি কবুল ফরমান। আমাদের ক্ষতিগ্রস্তদেরকে আল্লাহ আপনি ক্ষতি কাটিয়ে উৎপাদ তৌফিক দান করুন। আল্লাহ এদেশের মাটিকে আপনি সাম্য শান্তি ইনসাফের ঘাঁটি হিসেবে কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।